কম্পিউটারে হচ্ছে এমন কোনো জায়গা রাখি না বা কোনো স্পট রাখি না যেটা মধ্যে লিখে দিই, তাই না? এটা তার মানে স্টোর হয় কোথায়? মেমোরিতে। তার মানে আপনার ভ্যারিয়েবল হচ্ছে, আমরা যে ভ্যারিয়েবল দিই তার মানে হচ্ছে মেমোরির একটা প্লেস আপনি সেট করে দেন ফর আ পার্টিকুলার অবজেক্ট আর লাইক আপনি বলতে পারেন যে নেম। যেমন ধরেন ভ্যারিয়েবলের নাম যদি দেন এক্স, তার মানে কি মেমোরির একটা জায়গা ধরেন আছে আপনার কাছে, একটা জায়গার মধ্যে র্যান্ডম, এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিচ্ছেন না যে কোন জায়গাটা, আপনার র্যান্ডম একটা জায়গা সিলেক্ট হচ্ছে অ্যান্ড সেই জায়গাটার আপনি নাম দিচ্ছেন হচ্ছে এক্স। এখন যখনই আপনি এক্স বলে রেফার করবেন তার মানে আপনার মেমোরির এই এক্স নামক যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে আপনি গিয়ে পৌঁছবেন, ঠিক আছে? বা সেই যখন আপনি এক্স দিবেন, এক্সের ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আপনারা ওই যে এর আগে অ্যাড্রেস অপারেটর দেখেছেন না, অ্যাম্পারসেন্ট দিয়ে অ্যাড্রেসেও যে চেঞ্জ করা যায়, ডায়নামিক ইয়াতে করার কথা। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল ইজ দ্য নেম অফ আ রিজার্ভড এরিয়া অ্যালোকেটেড ইন মেমোরি। তার মানে আপনি মেমোরির একটা জায়গা রিজার্ভ করছেন যেটার জন্য আপনি একটা পার্টিকুলার নাম দিচ্ছেন, হুইচ ইজ আওয়ার ভ্যারিয়েবল নেম, ঠিক আছে? আর ওই ভ্যারিয়েবলের জায়গাটা বা ওই মেমোরির ওই লোকেশনটাতে আপনি কোন টাইপের ভ্যালু রাখছেন সেটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল টাইপ। যেমন আপনি রাখতে পারেন ইন্টিজার, আপনি রাখতে পারেন ফ্লোট, আপনি রাখতে পারেন কি স্ট্রিং বা ক্যারেক্টার। সো এই যে কোন টাইপের ভ্যালুটা রাখছেন সেটা আপনার স্পেসিফাই করে দিতে হবে ফর কিপিং দ্যাট পার্টিকুলার ভ্যারিয়েবল। আচ্ছা, এখন দেখেন আমরা 3 টাইপসের ভ্যারিয়েবল দেখব, বেসিক 3 টাইপস। একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল বলছেন, লোকাল ভ্যারিয়েবল কি বলেন তো? হ্যাঁ, শুধু কার্লি ব্রেসেসের মাঝখানে বলতে হচ্ছে ধরেন আপনার একটা লোকাল রিজিয়নের মধ্যে থাকবে, ওই লোকাল রিজিয়নের বাইরে আপনি ওই জিনিসটা আর অ্যাক্সেস করতে পারবেন না। ধরেন আপনার কাছে এরকম একটা লুপ আছে, সাপোজ ফর, আমরা মাঝে মধ্যে এইখানেই ভ্যারিয়েবল টাইপ লিখি না, ডেটা টাইপ লিখে দিই। সো ধরেন এক্স ইকুয়াল 0 লিখলাম, এক্স ইজ লেস দেন লাইক 10, এক্স প্লাস প্লাস। তাহলে এই যে আপনি এই ফরের জন্য এখানে এক্স ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলেন, সো আপনি এটার পরে এই যে এই ফরের যে জায়গাটা, এই জায়গাটা বাদে আর অন্য কোথাও এই এক্সটা ইউজ করতে পারবেন না। করতে হলে আপনাকে আরেকবার ডিক্লেয়ার করে নিতে হবে, ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো এটা হচ্ছে আপনার লোকাল ভ্যারিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে আপনার লোকাল ভ্যারিয়েবল, এখানে আরেকটা কথা লেখা আছে যে সেটা হচ্ছে আপনার স্ট্যাটিক ওয়ার্ডের সাথে আপনি লোকাল ভ্যারিয়েবল দিতে পারবেন না। হ্যাঁ, স্ট্যাটিক্যালি আপনি কোনো লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। আপনার লোকাল ভ্যারিয়েবলটা মানে স্ট্যাটিক বলে যদি কোনো ভ্যারিয়েবল আপনি ডিফাইন করতে চান তাহলে ওটা আপনার লোকাল এরিয়ার বাইরে গিয়ে করতে হবে, লোকাল এরিয়ার ভেতরে আপনি স্ট্যাটিক করতে পারবেন না। লোকাল ভ্যারিয়েবল ক্যানট বি ডিফাইন্ড উইথ স্ট্যাটিক কিওয়ার্ড। আপনি লোকাল কোনো ভ্যারিয়েবলকে স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে দিতে পারবেন না। আচ্ছা, এখানে যেটা আপনি কার্লি ব্রেসেস বললেন এটাকে এখানে বলছে মেথড, যে ইনসাইড দ্য বডি অফ এ মেথড when a variable is declared is called local variable. আচ্ছা, দেন আসি হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা বেসিক্যালি আপনার ইনস্ট্যান্সের সাথে পরিচিত। আমি ইনস্ট্যান্স বলেন তো, ইনস্ট্যান্স কি? না, ইনস্ট্যান্স আমরা একটা ক্লাসের অবজেক্টকেও বলি, ঠিক আছে? মানে ক্লাসের আন্ডারে জিনিস বলি। তো আপনার একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে আমরা বলবো when a variable but outside the body of the method, মানে একটা মেথডের আন্ডারে না, বাট আপনি একটা ক্লাসের আন্ডারে রাখছেন। সাপোজ আপনার ক্লাস একটা এর ভেতর আপনার মেথড অনেকগুলো ফাংশন, মেথড মানে ফাংশন, অনেকগুলো ফাংশন থাকতে পারে। আপনি একটা ভ্যারিয়েবল যদি ওই ফাংশনের ভেতর ডিক্লেয়ার না করে, জাস্ট ওই ক্লাসের ভেতরে, অন্য কোনো মেথডের আন্ডারে না, জাস্ট ক্লাসের ভেতরে আপনি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে ওই ভ্যারিয়েবলটাকে আমরা বলবো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। লাইক আমরা যে যখন কোড ধরেন একটা ক্লাস অ্যানিমাল নিচ্ছিলাম, অ্যানিমেলের আন্ডারে কি? ধরেন আমি একটা নিচ্ছিলাম ইন্টিজার এজ, তারপরে হচ্ছে আপনার লাইক স্ট্রিং নিয়েছিলাম, হয়তো নাম যেন কি যেন নিয়েছিলাম, ভুলে গেছি। এই জিনিসটা তার মানে এই দুইটা জিনিস
হচ্ছে আমার এই ক্লাসের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ঠিক আছে? মানে আপনি ইনস্ট্যান্সের থ্রুতে এই ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারবেন। সো ইট ইজ কল্ড অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বিকজ ইটস ভ্যালু ইজ ইনস্ট্যান্স স্পেসিফিক অ্যান্ড ইজ নট শেয়ার্ড অ্যামং ইনস্ট্যান্সেস। মানে আপনার ধরেন এখন এই ক্লাসের একটা ভ্যারিয়েবল নেই ডগ, অ্যানিম্যাল ক্লাসের একটা ভ্যারিয়েবল নিলাম ডগ, ঠিক আছে? তাহলে কি ডগ আমার একটা অবজেক্ট ক্রিয়েট হলো অ্যানিম্যাল ক্লাসের জন্য। এই ক্লাস মানে এই অবজেক্টটা দিয়ে আপনি তখন কি এই জিনিসটা কি ইউজ করতে পারেন না। ধরেন আমি 10 সেট করে দিলাম, তার মানে কি ডগের জন্য আপনার এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আপনি অ্যাক্সেস পাচ্ছেন। এখন যদি বলে আরেকটা অ্যানিম্যাল আমি ক্যাট ডিক্লেয়ার করলাম, ক্যাট, সেই ক্ষেত্রে আপনি বলেন ক্যাটের জন্য যে এজ আর ডগের জন্য যে এজ এই দুটো কি সেম হবে? সেম হবে না। আমরা জানি যে একটা ক্লাসের কোনো ফার্স্টে মেমোরিতে কোনো স্পেস অকুপাই করে না। যখন আপনি ওইটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন তখন আপনি হচ্ছে আপনার একটা কপি ক্রিয়েট করে আপনি ওই কপিটার উপর মডিফিকেশন করছেন। তার মানে যখন আপনি ডগ অবজেক্টটা নিচ্ছেন তখন আপনার ডগের জন্য এই ভ্যারিয়েবলগুলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোর একটা কপি জেনারেট হচ্ছে অ্যান্ড এই কপিটার মধ্যে আপনি গিয়ে অ্যাক্সেস করছেন। অ্যান্ড ওয়েন ইউ আর ডিক্লেয়ারিং দিস অবজেক্ট ক্যাট, এইটার জন্য আরেকটা নতুন কপি ক্রিয়েট হচ্ছে সেম জিনিসের নতুন কপি, সেইটার মধ্যে গিয়ে আপনি হচ্ছে লাইক ক্যাটের এজ যদি দেন 5 তাহলে ওইটা টোটালি ডিফারেন্ট। তার মানে কি ওরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে কি শেয়ার করে না। এটাই বলেছে এখানে যে ইট ইজ কল্ড অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বিকজ its value is instance specific and is not shared among instances. এরপর দেখেন স্ট্যাটিক ভ্যারিয়েবল। স্ট্যাটিক ভ্যারিয়েবলের কথা এর আগে বলেছিলাম যে একটা ক্লাসের আন্ডারে যদি স্ট্যাটিক ভ্যারিয়েবল থাকে আপনার ওইটার জন্য অবজেক্ট ডিক্লেয়ার নাও করা লাগতে পারে, মানে অবজেক্ট ডিক্লেয়ার না করলেও হয়। আর আরেকটা জিনিস আজকে আমরা শিখলাম সেটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল লোকাল হতে পারবে না, আপনার একটা ক্লাসের আন্ডারে থাকতে হবে। এ ভ্যারিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ স্ট্যাটিক ইজ কল্ড স্ট্যাটিক ভ্যারিয়েবল। তার মানে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আমরা লাইক ডেটা টাইপের আগে স্ট্যাটিক লিখে দিব। ধরেন আপনি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিচ্ছেন ইন্টিজার এক্স, সো আপনি যদি এটা স্ট্যাটিক নিতে চান তাহলে আপনার লিখে দিতে হবে স্ট্যাটিক ইন্টিজার এক্স। লাইক ফাইনাল ভ্যারিয়েবল, ফাইনাল ভ্যারিয়েবল কী ছিল বলেন তো? ফাইনাল টাইপের ডেটা টাইপ না, মানে স্ট্যাটিকের মতো একটা টাইপ। ফাইনাল কী ছিল ভুলে গেছেন? আচ্ছা সমস্যা নেই। ফাইনাল হচ্ছে আপনার একটা ভ্যারিয়েবলকে যদি আপনি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করেন দ্যাট মিনস ইউ ক্যানট চেঞ্জ ইট এগেন। একবার অ্যাসাইন করার পর আপনি আর চেঞ্জ করতে পারবেন না। আপনি ওই ভ্যালুটা দিয়েই ওই ভ্যারিয়েবলটাকে ফাইনালাইজ করতে চাচ্ছেন তখন আপনি ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করেন, ঠিক আছে? You can create a single copy of the static variable and share it among all the instances of the class. মানে আপনি সব ইনস্ট্যান্সের মধ্যে এই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা শেয়ার করতে পারেন, মানে এটা শেয়ার্ড হয়, ঠিক আছে? তার মানে লোকাল ভ্যারিয়েবল বলছি, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেটা সেটা কিন্তু আপনার শেয়ার্ড হচ্ছে না, বাট স্ট্যাটিক ভ্যারিয়েবল যদি একটা নেন তাহলে কি এটা সব ইনস্ট্যান্সের জন্য শেয়ার্ড হবে। স্ট্যাটিক ধরেন আইস সবার সেম, সব অ্যানিমেলসে দুইটা করে, তিনটা, একটা কারো কোনো চোখ আছে কোনো অ্যানিমেলের? থাক আমরা জানি না যেহেতু তার লাগবে না। ধরেন না দুইটা করে আইস আছে সব অ্যানিমেলসে, তাও ধরেন আইসের জিনিসটা আপনি স্ট্যাটিক করে দিচ্ছেন। আচ্ছা আমি ডেটাটাই দিই, এখানে একটা ডেটা টাইপ হবে। সো এইটা হচ্ছে আপনার সব, তার মানে সব ইনস্ট্যান্সের জন্য শেয়ার হবে। এটার জন্য একটা সিঙ্গেল কপি, স্ট্যাটিক ভ্যারিয়েবলের একটা সিঙ্গেল কপি ক্রিয়েট হবে অ্যান্ড এটা আপনি সব ইনস্ট্যান্সের মধ্যে শেয়ার করতে পারেন, মানে শেয়ার রাখতে পারেন। এখানে দেখেন আপনাকে ভ্যারিয়েবলের জিনিসগুলো দেখাই দিচ্ছে। দেখেন স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক ওয়ার্ডটা আপনার ডেটা টাইপের আগে এসে গেছে, তাহলে স্ট্যাটিক ইন্টিজার m = 100, এই জিনিসটা আপনার স্ট্যাটিক ভ্যারিয়েবল। একটা মেথডের ভেতর দেখেন একটা ইন্টিজার নিয়েছি n, সিন্স এটা হচ্ছে মেথডের ইনসাইডে, তার মানে কি এটা আপনার এই মেথডের জন্য লোকাল ভ্যারিয়েবল। এটা আপনি আর কোথাও থেকে ধরেন এখানে যদি এনকে অ্যাক্সেস করতে চান বা এন এর ভ্যালু মডিফাই করতে চান আপনি পারবেন না, একটা ইরর দিবেন। আচ্ছা তারপর হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। হ্যাঁ, যে আপনি এই ক্লাসের ভেতর আপনি এই ভ্যারিয়েবলটাকে জেনারেট করছেন, তাহলে এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ঠিক আছে? এই যে এই ক্লাসটার ভেতর
বুঝে গেছে? এই ক্লাসটা বলতেছি, এই ক্লাস এর ভেতর মেইনের জায়গায় আপনি অ্যাক্সেস করছেন। আচ্ছা, ডেটা টাইপস আমরা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে লাইক আমরা যত ধরনের ডেটা টাইপ জানি সেগুলো মোটামুটি ধরেন বেসিক যেগুলো সেগুলো হচ্ছে প্রিমিটিভ মানে পুরনো যেগুলো। হ্যাঁ, তো প্রিমিটিভ ডেটা টাইপসগুলো আমরা কী বলছি, যেমন বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, এগুলো। আর নন প্রিমিটিভ ডেটা টাইপস হচ্ছে আপনার যেগুলো আমরা নতুন করে করি, লাইক ক্লাস, ইন্টারফেস, অ্যারেস। ইন্টারফেসটা আমরা পরে দেখব। অ্যারেস আর ক্লাসের সাথে আপনারা পরিচিত, তাই না? সো এটা হচ্ছে আপনার নন প্রিমিটিভ ডেটা টাইপ। লাইক অ্যারেটা কিন্তু বিল্ট ইন না, আমরা অ্যারেটা বানাই, তাই না? একটা লিস্ট বা একটা সিরিয়াল ডিক্লেয়ার করে সেইখানে হচ্ছে আমরা অ্যারের কাজটা করি। সো এটা হচ্ছে নন প্রিমিটিভ। তারপর প্রিমিটিভ ডেটা টাইপ দেখেন এখানে বাইট আপনার কত 8 বিট নিয়ে হয়। সো এখানে আমরা এর আগে করেছি এগুলো, তাই না? সো আজকে আমি রিপিট করব না। আপনাদের কারো কোথাও প্রবলেম, এগুলোর মধ্যে প্রবলেম থাকলে বলেন, তাহলে আমি রিপিট করব। আপনারা লাস্ট ক্লাস করেছেন সবাই এখানে যারা আছি? আচ্ছা, এখানে এই যে ডিফল্ট সাইজগুলো দেওয়া, যে আপনার কোনটা কত বাইট অকুপাই করে বা কত বিট অকুপাই করে সেই জিনিসটা লেখা আছে। অপারেটর এই জিনিসগুলো দেখেছি, এই যে এটা দেখেছি না, এটা দেখেছি। আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি। গুগল ক্লাসরুমে অ্যাড আছেন না? না, মানে এটারটাই আছেন কিনা সেটাই বলছি। সবারটা তো আলাদা আলাদা, সাবজেক্ট ওয়াইজ আলাদা হবে। প্রত্যেকটা কোর্সের জন্য আপনার আলাদা ইয়ে আছে। আচ্ছা, আপনাদের আমি ওই ইয়ার জন্য কি ভুলে সেকশন কি এবি দিয়ে দিয়েছি? আচ্ছা, আমি হচ্ছে একটু ঠিক করে দিই, কারণ হচ্ছে আমি না গতকাল কে যেন আমার কাছে চাইছে ইনবক্সে, তো আমি তখন খুঁজতে গিয়ে দেখি কি আমি A+B লিখে রাখছি। তো আমি ভাবলাম কি এটা কি আপনাদের কি আপনাদের ব্যাচ যেন কত 15? আচ্ছা, আপনাদের ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য আপনাদের সেকশনে যে ক্লাস হয় ওখানে হচ্ছে A+B দিয়েছিলাম, তো ওইখানে A+Bতে কি কম্পিটিটিভ, দাঁড়ান তো আমি দেখি একটু। আপনাদের গ্রুপের যে ডিপার্টমেন্টের যে নোটিশ গ্রুপটা আছে 15 ব্যাচের জন্য, ওইটাতে মানে লিঙ্কটা, আচ্ছা দিচ্ছি, দাঁড়ান ভিডিওটা একটু পোস্ট করুন তো। আচ্ছা, এই পর্যন্ত করেছিলাম। আচ্ছা, এই কয়েকটা জিনিস মনে করিনি, তাই না? এই কয়েকটা অপারেটর করা হয়নি। আচ্ছা দেখেন, এইখানে A হচ্ছে 10 অ্যান্ড B হচ্ছে -10। এটা হচ্ছে টিল্ডে অপারেটর, তার মানে হচ্ছে আপনাকে নেগেট করে দিচ্ছে, কমপ্লিমেন্ট যেটাকে বলি। হ্যাঁ, তো A যখন কমপ্লিমেন্ট A করছেন তখন 10টা হয়ে যাচ্ছে হচ্ছে কি মাইনাস টোটাল ভ্যালু স্টার্ট ফ্রম 0, মানে 0 থেকে আপনার মাইনাস করে। এটা 0 থেকে 10 পর্যন্ত গেলে কি 0 ইনক্লুডিং যদি হয় তাহলে 11, সো 11 আউটপুট হবে। আর আপনার পজিটিভ ফর্ম অফ টোটাল মাইনাস, পজিটিভ স্টার্টস ফ্রম 0, তাহলে কি 0 থেকে -10 পর্যন্ত কত হয় দেখেন তো। ও হ্যাঁ, পজিটিভ দিকে গেলে তো আপনার 10ই হয়, তাই না? সেই ক্ষেত্রে 0 থেকে আপনার ঠিক আছে। নট অপারেটর হচ্ছে লাইক আপনার ট্রু ফলস এই জিনিসটার জন্য, বুলিয়ান অপারেটর জন্য হয় যখন আপনি হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, এটা হচ্ছে কি অপারেটর বলে, নট অপারেটর বলে না? হ্যাঁ, সো সি এটা হলে আপনার ফলস হয়ে যাবে, আর ফলস হলে ট্রু হয়ে যাবে, অপোজিট জাস্ট। সো A+B আমরা সবগুলো জানি এগুলা। এখানে লেফট শিফট আপনাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম না, লেফট শিফট রাইট শিফট। কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলতে পারেন, সমস্যা নেই। লেফট শিফট
লেফট শিফট হচ্ছে লাইক আপনি এটাকে লেফটের দিকে ধাক্কা দিবেন। ধরেন আপনার এরকম একটা কিছু বিটস আছে, বাইনারি বিটস। আপনি এইখানে লিখলেন 100, ধরেন এটা নাই, ঠিক আছে। এখন লেফট শিফট মানে হচ্ছে যদি আপনি 1 বিট লেফট শিফট করেন তাহলে কি এই জিনিসগুলো লেফটের দিকে এক ঘর করে শিফট হয়ে যাবে। লেফটের দিকে যদি এক ঘর শিফট হয়ে যায় তাহলে কি এটা 1 হবে, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, অ্যান্ড এই ঘরটা ফাঁকা থাকবে না, এই ফাঁকা ঘরে একটা 0 বসে যাবে। তাহলে আপনার কত হয়ে গেল? আগে ছিল 100, এখন হয়ে গেল 1000। এখন 100 বাইনারি 100 মানে কত বলেন তো? 4, হ্যাঁ, আর এটা 8। তাহলে দেখেন কি ডাবল হয়ে গেছে না? এটাকে যদি আরেক ঘর লেফট শিফট করেন তাহলে কি হবে? এটা হয়ে যাবে না? তাহলে কত হয়ে যাবে তখন? 16 হয়ে যাবে। তাহলে দেখেন যতবার আপনি লেফট শিফট করছেন ততবার আপনার 2 এর পাওয়ার তত হিসেবে মাল্টিপ্লাই হচ্ছে এটার সাথে। আপনি হচ্ছে এখানে কয়টা বিট শিফট করলেন যখন? সরি, এটা কত? 16 ছিল, হ্যাঁ। তাহলে 4 এর সাথে আপনার এখানে ফার্স্টে ছিল 4, এটার সাথে 2 মাল্টিপ্লাই হচ্ছে কারণ আমরা 1 বিট শিফট করেছি, লেফট শিফট করেছি। যখন আমরা 2 বিট শিফট করেছি তখন 4 এর সাথে 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই হচ্ছে। সরি 4 কেন বলছি, 2, সরি 2 স্কোয়ার হলে 4 × 4 = 16 আসছে না? এই কথাটা আপনার এখানে বলছে যে এই যে আপনি লেফট শিফটের পরে 2 দিয়েছেন মানে কি আপনি 2 ঘর লেফট শিফট করছেন, 2 ঘরে ব্যাকে যাচ্ছেন বা লেফটে নিচ্ছেন। তাহলে লেফটের দিকে যদি 2 ঘর যায় তাহলে 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? বোঝা গেছে সবাই? না, স্পেস ফাঁকা হচ্ছে না, আপনি জিনিসটা অনেক কাজ ইজিলি করতে পারবেন। এটার অপারেশন যখন আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন তখন দেখবেন সামটাইমস হচ্ছে আপনার লাইক আমরা তো ইজিলি কি বলে ওটাকে যে এক ঘর বাড়ায় দিই ওই যে ইয়াতে ডেসিমেলের ক্ষেত্রে, কিন্তু বাইনারির ক্ষেত্রে যদি আপনি লেফটের দিকে মানে 2 মাল্টিপ্লাই করতে চান বা ডিভাইড করতে চান আপনি লেফট শিফট দিয়ে করলেই হয়ে যাবে কোথাও যদি লাগে। আচ্ছা, তারপর আসেন রাইট শিফট, সেম কাজ। রাইট শিফটে হচ্ছে এখানে রাইট শিফটে এখন দেখেন এটা লেফট শিফট। আচ্ছা, এটা হচ্ছে আপনার কি রাইট শিফট, হ্যাঁ। রাইট শিফট করলে আপনার জাস্ট সেম জিনিস, জাস্ট ডিভিশন হয়ে যাবে, হ্যাঁ। ধরেন আপনি 2 ঘর রাইট শিফট করেন তাহলে আপনার 2 টু দি পাওয়ার 2 দিয়ে ওই নাম্বারকে ডিভাইড করে যত আসবে সেটা হবে আপনার আলটিমেট আনসার। এখানে হচ্ছে লজিক্যাল অ্যান্ড অ্যান্ড বিটওয়াইজ অ্যান্ড। আচ্ছা, এখানে দেখেন এই জায়গাটাতে আপনার ফার্স্টে কি 2টা কন্ডিশন চেক হচ্ছে। আমরা জানি লজিক্যাল অ্যান্ড এরকম 2টা কন্ডিশন বা এই কন্ডিশনটা ট্রু হতে হলে 2টা কন্ডিশনই মিট করতে হবে, ট্রু হতে হবে। তাহলে এইখানে যদি হয় a is less than b and a plus b is less than c। এখন দেখেন এর ভ্যালু কত? b এর ভ্যালু 5। এখন দেখেন তো a আর b এর ভ্যালু এটা কি মানে a is less than b, এটা কি ট্রু? ফলস। সো ফলস হওয়ার কারণে ও করছে কি মানে এই জায়গা পর্যন্ত এসে থেমে গেছে, বাকিগুলোর চেকই করে না। ফার্স্টেরটাই ফলস, পরেরটা গিয়ে আর কী হবে। সো এটার জন্য আলটিমেটলি জানি আমরা 2টার মধ্যে যদি একটা কন্ডিশনও ফলস হয় তাহলেও আলটিমেট আনসার ফলসই হবে। এই কারণে ও ফার্স্টেরটা চেক করে যখন দেখছে যে এটা ফলস হয়ে গেছে সেকেন্ডটা না করেই ফলস করে দিয়েছে। দ্যাটস ওয়াই এখানে যে আপনি a++ অপারেটরটা ইউজ করেছেন সেই ক্ষেত্রে ইনক্রিমেন্টটা হয়নি, এর ভ্যালুটা 10ই থেকে গেছে। আর যদি আপনি বিটওয়াইজ অ্যান্ড করেন সেই ক্ষেত্রে আপনার 2টা কন্ডিশন মিট করুক বা না করুক 2টা কন্ডিশনই আপনার আসবে অ্যান্ড সেই অনুযায়ী আপনার রেজাল্ট দিবে। তাহলে দেখেন a is less than b, ইটস নট ট্রু, বাট এটা যেহেতু অ্যান্ড বিটওয়াইজ অ্যান্ড দ্যাটস ওয়াই এটার পরে কী হবে a++ যেহেতু আসছে, সো a++ করলে কী হয়
11 হয়। অ্যান্ড সির থেকে কি, সি হচ্ছে 20, সির থেকে ছোট, সো ফলস অ্যান্ড ট্রু মিলে ফলস হবে। বাট এই যে আপনার বিটওয়াইজ অ্যান্ড থাকার কারণে কি হলো, এটার মধ্যেও গেছে, যার কারণে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে এখন 10 থেকে 11 হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা জানি a+4 = 4 মানে হচ্ছে a = a+4। টার্নারি অপারেটর আমরা দেখেছি না? কে কে দেখেননি এখানে? সবাই ছিলেন ল্যাব ক্লাসে? কে বললেন? আচ্ছা, সমস্যা। আচ্ছা, আমরা নর্মালি ইফ এলস অপারেটর ইউজ করি না, সরি ইফ এলস হচ্ছে কি কন্ডিশন ইউজ করি। সেখানে আপনি কি করেন, সেখানে একটা কন্ডিশন চেক করেন, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় ইফের ভেতরে যান, যদি না হয় এলসের ভেতরে হয়তো কিছু একটা লিখেন, যদি লিখেন এলস, ইফ কিন্তু সিঙ্গেলও থাকতে পারে, সো ইফ আর এলস যদি থাকে, ইফের ভেতর যে কন্ডিশনটা আছে সেটা যদি ট্রু হয় তাহলে আপনার ইফের যে ব্লকটা থাকবে সেই ব্লকের ভেতর যাবে, আর যদি না হয় তাহলে হচ্ছে এলসের ভেতর যাবে, তাই তো? মানে ইফ হচ্ছে কন্ডিশন, এটা কন্ডিশন, এখানে আপনার একটা ব্লক, অ্যান্ড এলসের মধ্যে কন্ডিশন প্রয়োজন হয় না, কারণ ইফের ভেতর যে কন্ডিশনটা আছে সেটা যদি ট্রু না হয় তার মানে এলসে যাব। এই সেম কাজটা যদি আমরা সিঙ্গেল লাইন দিয়ে করি, যে অপারেটর দিয়ে, সেটাকে বলছি আমরা টার্নারি অপারেটর। দেখেন টার্নারি অপারেটরের চেহারা যদি দেখেন, এই যে এই জিনিসটা, এই সেম জিনিসটা ধরেন আপনি এটার মধ্যে একটা কন্ডিশন দিলেন a+b = 10 কিনা। যদি 10 হয় তাহলে আপনার সাপোজ x = 10 হয়ে গেল, আর যদি না হয় x = 11 হয়ে গেল। x এর ভ্যালুটা ধরেন আপনার আগে 20 ছিল, এখন এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে? এখন এই সেম কাজটা আমরা হচ্ছে টার্নারি অপারেটর দিয়ে কীভাবে করব, আমরা লিখব x = ঠিক আছে, x = ফার্স্টে হচ্ছে কন্ডিশনটা দিব, তাহলে কন্ডিশন কি a+b = 10। এটা যদি ট্রু হয়, ট্রু হলে হচ্ছে আপনার কি হবে, 10 আসবে, আদারওয়াইজ 11 আসবে। এটা হচ্ছে যদি ট্রু হয়, কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই জিনিসটা হবে, কন্ডিশনটা ফলস হলে এই জিনিসটা হবে। তার মানে ট্রু হলে আপনার x এর মধ্যে 10 আসবে, ফলস হলে x এর মধ্যে 11 আসবে। জাস্ট এটা একটা সিঙ্গেল লাইনে হয়ে গেল না? এই কোলন আর এই জিনিসটাকে আমরা বলছি টার্নারি অপারেটর ফর ইউজিং কন্ডিশনস। এটা হবে না, না, জাস্ট ইফ এলস। এই যে দেখেন এখানে a+b, এ কি বির থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে এ আসবে মিনিমামের মধ্যে, আর যদি বড় হয় তাহলে মানে আমি হোল্ড না করে কন্ডিশনটা, তাহলে হচ্ছে বি আসবে মিনিমামের মধ্যে। এটা বলেন তো কি আসবে, মিনিমামের ভ্যালু কত আসবে? 7। 7 আসবে। হ্যাঁ, এখন বলুন তো কি আসবে? ও না, আপনি তো মিনিমামের মধ্যে অ্যাসাইন করছেন, 7ই তো থাকবে, ঠিকই তো আছে। হ্যাঁ, প্লাস প্লাসটা তো পরে হচ্ছে, বুঝতে পেরেছেন সুদীপ্ত? আপনার তো এই যে অ্যাসাইনমেন্টটা আমি খেয়ালি ভুলেই গেছিলাম যে এখানে একটা অ্যাসাইনমেন্টও আছে। সো অ্যাসাইনমেন্ট যখন করছেন আপনার তো বি আগে যাচ্ছে, তারপরে প্লাস প্লাস হচ্ছে, তাহলে আপনার তো মিনিমামের মধ্যে 7ই যাচ্ছে, কিন্তু বির ভ্যালু যদি আপনি প্রিন্ট করেন তখন 8 হয়ে যাবে।
আচ্ছা, এটা কি হবে? কত আসবে? 10, 11 আসবে না? কারণ এটার মধ্যে যদি নট ইকুয়াল হয় তাহলে প্লাস প্লাস দেওয়া আগে, তার মানে আগে ইনক্রিমেন্ট হয়েছে দেন অ্যাসাইন হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা কে কে বুঝতে পারেননি এখনো? আপনারা দুজন বুঝতে পেরেছেন? আমি তো বলেছি না বুঝতে পারলে বলতে হবে, আমি না হলে বুঝবো কীভাবে বুঝতে পেরেছেন কি না। আপনি কি এর আগে কোনো ক্লাসে এসেছেন? এই ক্লাসটা বুঝতেছেন না? কোন জায়গা থেকে বুঝতেছেন না? রেজাল্টটা কীভাবে বের হচ্ছে? আচ্ছা, মুভ হচ্ছে না কেন? স্লাইড শেষ হলে রিমোট কাজ করবে না কেন?
স্টেটমেন্ট। এটার ভিতরে আপনার এক্সপ্রেশন থাকবে, যে এক্সপ্রেশনের বেসিসে আপনার এক্সপ্রেশন থেকে যে যে আউটপুট আসতে পারে সেই জিনিসগুলো হচ্ছে ভ্যালুর মধ্যে লিখবেন। লাইক ধরেন আচ্ছা এই যে দেখেন নাম্বারে যে আপনার এক্সপ্রেশনে যে কোনো একটা ইয়া থাকতে হবে এরকম না। বীজগণিতে আমরা এক্সপ্রেশন পড়েছি না, প্লাস মাইনাস দেওয়া থাকতে পারে, সিঙ্গেল একটা ভ্যারিয়েবলও তো থাকতে পারে। তাহলে দেখেন নাম্বার এটাও একটা এক্সপ্রেশন। এখন আপনি চেক করছেন নাম্বারটা কি জিরো কিনা, কেস জিরো কিনা, চেক করছেন নাম্বারটা জিরো কিনা, 1 কিনা, 2 কিনা, বা ডিফল্ট কিনা। মানে ডিফল্টটা হচ্ছে লাইক আপনার এলসের মতো, যে এই কন্ডিশনটা যদি না হয় আদারওয়াইজ আপনার ডিফল্টে যাবে। ঠিক আছে? কন্টিনিউ না, এটা হচ্ছে এটার ইয়া কি বলে সিনট্যাক্স। এই যে দেখেন এটা আপনার সিনট্যাক্স। ঠিক আছে? ব্রেকটা আপনার দেখেন ডিফল্টের নিচে কিন্তু ব্রেক নেই। আমি কখনো করে দেখিনি, আপনি করতে পারেন। আমি জানি বেসিক সিনট্যাক্স এইটাই, আপনি টেস্ট করে দেখতে পারেন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে, তাহলে দেখতে পাবেন। আমি জানি বেসিক সিনট্যাক্স এইটাই। কন্টিনিউ দিয়ে আই ডোন্ট নো হবে কিনা। হ্যাঁ ওই তো। আচ্ছা আপনি চেক করেন, সমস্যা নেই, এক্সপ্লোর করলে তো ভালো, আপনি চেক করেন। আচ্ছা সুইচ কেস আছে এরকম যে কেউ বুঝিনি, এরকম কেউ আছে? সবাই বুঝেছেন? আপনি বুঝেছেন? তা আস্তে আস্তে বলছেন কেন? না ওই যে ওনাকে বলছি। আপনি বুঝেছেন? কন্ডিশন না, এটার মধ্যে এক্সপ্রেশন বসাতে হয়। হ্যাঁ, যে এক্সপ্রেশনের জন্য তারপর আপনি হচ্ছে এগুলোর সাথে ম্যাচ করছেন। ঠিক আছে? লাইক কন্ডিশনের মধ্যে, ইফের মধ্যে ধরেন আমি যদি বলি যে a প্লাস বি ইকুয়াল 10 কিনা, এটা যেমন সরাসরি লিখে দেন, এটার ক্ষেত্রে আমরা কী করছি, a প্লাস বি আগে রাখছি কোথাও, মানে a প্লাস বি করে আসছে, দেন আমি ম্যাচ করতেছি 10 কিনা 20 কিনা, তারপর যাচ্ছি। হ্যাঁ, আগে হচ্ছে ইনপুট বলতে এক্সপ্রেশন হিসেবে লিখছি, তারপর হচ্ছে কেজের ভেতরে আপনি আউটপুটগুলোর সাথে ম্যাচ করছেন, যে ওই যে আউটপুটটা আসছে সেটার সাথে ম্যাচ করছে কিনা। ছেড়ে দিব? আচ্ছা অনেকগুলো আছে, থাক। আপনাদের কি নেক্সট ক্লাসে সিটি নেওয়ার কথা? আচ্ছা মাঝখানে আর আমাদের তার মানে একটা ল্যাব আছে। আচ্ছা নেক্সট ল্যাব ক্লাসে আমরা হচ্ছে স্লাইড পড়াবো, তারপর হচ্ছে ইয়াতে যাব, প্র্যাকটিসে যাব। সিটি আমি বলে দিয়েছি কত লেকচার পর্যন্ত। হ্যাঁ 1 থেকে 7 পর্যন্ত। আচ্ছা যদি আমি ইয়া না পারি, আমি যদি শেষ করতে না পারি তাহলে আমি কমায় দেব। আচ্ছা কন্টিনিউ স্টেটমেন্ট দাঁড়ান তো, আপনাদের ইনহেরিটেন্স পর্যন্ত আমার যেতে হবে। হ্যাঁ ইনহেরিটেন্স পর্যন্ত আমরা অবজেক্ট ক্লাস, অবজেক্ট অ্যান্ড ক্লাস বাকি আছে, দেখি তো অবজেক্ট অ্যান্ড ক্লাস স্লাইডটা কতটুকু। কন্ট্রোল স্টেটমেন্টে আমরা কোন পর্যন্ত আসলাম? ফর লুপ, ইচ লুপ, মানে লুপ আমাদের বাকি আছে তাই তো? আচ্ছা লুপ বাকি আছে, লাস্টের দিকে মনে হয় আপনাদের যে ব্রেক কন্টিনিউ, ব্রেক কন্টিনিউ আপনি ইজিলি পাবেন। দেখি এটা কত বড়। এটা আপনার থিওরি তো, আপনার এই যে এইগুলো ক্যারেক্টারিস্টিক্স অফ অবজেক্ট এগুলো একটু একটু লাগতে পারে, লাইক কোয়েশ্চেন আসতে পারে। আপনার এটা তো ল্যাব না যে সব কোড আসবে, কিছু আপনার হচ্ছে
কি কীরকম কোয়েশ্চেন? কি সিটির? সিটিতে লাইক পজ কর।